আমাদের ভবিষ্যতে দেখতে হবে কিভাবে ইলেকশনকে একটু আরো আপনার সাশ্রয়ী করা যায়। আমরা দিনকে দিন জ্যামিতিক হারে খরচ বাড়ছে, এটা তো কোনো সাস্টেনেবল অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। এইবার নির্বাচনের অন্যতম বড় ফিচার ছিল, যেটা আপনারা বলেন নাই কেউ, ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ রিমুভড পোস্টার। Election in Bangladesh, national election and local government election, used to be the single largest polluting event, environment polluting event in Bangladesh. কোটি কোটি পোস্টার ছাপানো হতো। আর যেহেতু এই নির্বাচনটা সাধারণত শীতকালে হয়, কুয়াশা থেকে বাঁচার জন্য এই পোস্টারগুলোকে আবার লেমিনেট করে দেওয়া হতো, এক ধরনের প্রলেপ দিয়ে দেওয়া হতো। এবং এইগুলো তো সব পুরা ঢাকা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ সব ব্লক করে ফেলতো। So it has now come into habit. রাজনৈতিক দলগুলো এটার সাথে অ্যাকাস্টম হয়ে গেছেন, আমরা আর ওখানে ফিরবো না ইনশাল্লাহ। আমরা আবারও ফিরত গেছি বিশ্বাসের জায়গায়। আগের রাত্রে আমরা ব্যালট পেপার থেকে শুরু করে সবকিছু পাঠিয়েছি কেন্দ্রে। কোন কোন রাজনৈতিক দল এবং এই ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছিলেন, আমরা নো, শঙ্কা থাকলে পারে তো তাহলে নতুন নির্বাচনের উষা তো আসলো না, তাহলে তো আমরা আগের জায়গাতেই পড়ে থাকলাম শঙ্কা এবং সন্দেহের জায়গায়। তো আমরা বলেছি যে সো আমরা আগে রাত্রে পাঠিয়েছি এবং টাইমলি পৌঁছেছে, আল্লাহর রহমতে হয়েছে। ভোটার এডুকেশন নিয়ে কথা হয়েছে, ইয়েস দিস ইজ এ সিরিয়াস এরিয়া। এবং বাংলাদেশে কিভাবে 100% ভোটারকে এডুকেট করা যাবে, আই ডোন্ট হ্যাভ এ সলিউশন। আপনারাও চিন্তা করেন, লেটেস্ট থিং 16 লক্ষ ব্যালট আমাদের নষ্ট হয়েছে। 16 লক্ষ মানে প্রত্যেক 50টা ব্যালটে একটা ব্যালট নষ্ট হয়েছে। দিস ইজ এ বিগ নাম্বার। সো এই নাম্বারটা আমাদেরকে রিডিউস করতে হবে। মোস্টলি আমরা দেখেছি ইট ইজ বিকজ অফ দি ভোটার এডুকেশন। অথচ আমরা ভোটার এডুকেশনের জন্য যত পন্থা আছে অনলাইন অফলাইন আমরা উই হ্যাভ ট্রাইড, কিন্তু ওই যে প্রান্তিক মানুষটা যে প্রথমবারের মতন ভোট দিতে এসছেন, উনি দেখছেন উনি 3 জন প্রার্থীকে পছন্দ করে 3টা সিল মেরে দিয়ে গেছেন এত কিছু বলার পরে, and so on and so forth. সো আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে একটা তো হচ্ছে শুধুমাত্র ব্যালটে সিল মারার বেলায় বললাম, আর অন টপ অফ দ্যাট ওনার নাগরিক দায়িত্ব, পয়সার বিনিময়ে যাতে ভোট না দেন ইত্যাদি ইত্যাদি, ওগুলো নিয়েও কথা বলতে হবে, যেটা উইচ ইজ পার্ট অফ ওই যে ডেমোক্রেটিক এডুকেশন। অবজারভার নীতিমালাতে যদি আপনারা মনে করেন, আমি চাচ্ছিলাম আপনারা অবজারভার নীতিমালা নিয়ে কিছু কথা বলেন। এই নীতিমালায় যদি আরো কোনো সংশোধনী বা প্রয়োজন হয়, এটার যদি আমরা পরিমার্জন করতে হয়, সেটা আমাদেরকে বলবেন কাইন্ডলি। 18 বছরের নিবন্ধন, ইয়াস, এখন 16 বছরের নিবন্ধন হচ্ছে। আমরা এখন চেষ্টা করছি, আমরা আলোচনায় আছি, আমরা 0 এজ পর্যন্ত অন্তত ক্লাস 1-এ নিয়ে গিয়ে নিবন্ধন করতে পারি কিনা মানুষের। তারপরে সে যখন 18 হয়ে যাবে, সে অটোমেটিক্যালি ভোটার তালিকায় ঢুকে যাবে। মানে তথ্য সংগ্রহের কাজটা, তার কারণ বাংলাদেশে এখন কমন প্রবলেম হচ্ছে আপনার এক তথ্য দিয়ে নাগরিক হয়, পরবর্তীতে এখন সংশোধনী চাই, 10 বছর বয়স কমিয়ে দেন। এই মুহূর্তে লক্ষাধিক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পেন্ডিং জাস্ট অন দিস। তারা ভাবছে 10 বছর বয়সটা কমালে বোধহয় আমি 10 বছর বেশি চাকরি করতে পারবো। নো, এই প্রবণতা উই ডোন্ট এন্টারটেইন। ডিসপিউট রেজুলেশন নিয়ে একটা কথা এসেছে, আমাদের সাংসদ ছিলেন, উনি চলে গেছেন। ডিসপিউট রেজুলেশনে একটা টাইম লিমিট কিন্তু আইনে দেয়া আছে, যে ইলেকশন অ্যাপ্লিকেশন যেগুলো হয়, এই অ্যাপ্লিকেশন কয় দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখন এটা তো আদালতের এখতিয়ার, আমি তো বলতে পারি না উনি এত দিনের মধ্যে এটা নিষ্পত্তি করবেন কি করবেন না, কিন্তু সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া আছে 180 দিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইয়ে নিয়ে কথা হয়েছে, কিছু আচরণবিধি নিয়ে কথা হচ্ছে, মাইকের ব্যবহার ইত্যাদি। আমার মনে হয় মাননীয় সংসদ জানতেন না, আমরা মাইকের উপরে সংখ্যার উপরে লিমিটেশন উঠিয়ে দিয়েছিলাম, সংখ্যার সীমাবদ্ধতা আমরা উঠিয়ে দিয়েছিলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কন্ডাক্ট রুলটা লাইভ, তারা ডেইলি বেসিসে অ্যাডজাস্ট করে। এইবারে ইফেক্টিভলি বাংলাদেশ ইলেকশন কমিশনে আমাদের কন্ডাক্ট রুল বিকেম লাইভ, বিকজ আমরা উই ওয়ার ফেসিং নিউ সিচুয়েশন এবং আমাদেরকে প্রতিদিন এটা রেসপন্ড করতে হচ্ছিল। বাসে করে যাবেন, এখন বাস তো ব্যবহারের বিধিটা নাই, আমাদেরকে উই হ্যাড টু অ্যাকোমোডেট। পার্টি প্রধান উনি কি রাত 8টা পর্যন্ত, আমাদের সময়সীমা ছিল বেলা 2টা থেকে 8টা পর্যন্ত প্রচারণা, কারণ স্কুল কলেজ এবং আবার মানুষের যেন অসুস্থ মানুষ, বাচ্চা, মা, তারা যেন ইয়ে না হন। তো সব মিলিয়ে আমরা 2টা থেকে 8টা দিয়েছিলাম সবার জন্য, কিন্তু পার্টি প্রধানদের জন্য তো এটা সম্ভব না। সো আমরা তাদের জন্য এটা ওপেন করে দিয়েছিলাম, এবং ওনারা যতক্ষণ করে, কারণ তাদের পক্ষে তো ওই একটা কনস্টিটিউয়েন্সি দিয়ে আসলে পারে হাউ ডাজ ই কভার দ্য হোল কান্ট্রি। সো আমরা সেটা রাখি নাই। ডিজিটাল আপনার ডিসপ্লে,
কেউ কেউ যেমন ঢাকা শহরে ডিজিটাল বোর্ড দুই পাশে লাগিয়ে গাড়ি নিয়ে রওনা দিয়েছেন। এখন এটা বিধিমালায় নাই, আমাদেরকে রিটার্নিং অফিসার জানতে চেয়েছেন, আমরা আবার এটাকে অ্যাকোমোডেট করেছি। সো আমরা উই কেপ দি কন্ডাক্ট রুল অ্যাজ লাইভ অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাকোমোডেটেড। আমাদের উদ্দেশ্য কিন্তু বাধা দেওয়া নয়, অ্যাকচুয়ালি আইনের স্পিরিটও তাই নয়, তা নয়। আপনারা যদি আরপিও ভালো করে পড়ে দেখে থাকেন, এখানে কিন্তু দুষ্টের শাসন এবং সুষ্টের লালনের ব্যাপারটাই বলা হচ্ছে, এবং যারা অপেক্ষাকৃত কম বোঝেন তাদেরকে সহায়তা করতে বলা হয়েছে। আপনি যদি আর্টিকেল 13 এবং 14 পড়েন, ইভেন সাবমিশন অফ নমিনেশন, ভুল ভ্রান্তি থাকলে ঠিক করে দিতে বলা হয়েছে, সুযোগ দিতে বলা হয়েছে। সো আমাদেরও স্পিরিট কিন্তু শুধু ধরে ধরে বাদ দেওয়া নয়, বরং আমরা চেষ্টা করেছি যতজন বৈধভাবে এখানে অংশগ্রহণ করতে পারেন তারা যেন সর্বোচ্চ টুকু দিয়ে তারা অংশগ্রহণ করতে পারেন।